This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ছবি আপনাদেরকে বি গলে দেখাই, ছবিটা দেখুন, তারপরে আসছি পিসিআর। বি গলে ছবিটা দেখুন, ভয়ঙ্কর ছবি, যে কথা আমরা বলছিলাম। দুজন বাইক আরোহী ছুটে যাচ্ছে, দেখছেন, মার্ক করে দেখাচ্ছি। একজন মহিলা তাকে হ্যাচড়াতে নিয়ে যাচ্ছে। সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি। এই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি। দেখুন, একজন মহিলাকে হেঁচড়ে নিয়ে যাচ্ছে দুজন বাইক আরোহী। কোথায় কি ঘটেছে তথ্যগুলো চট করে দিয়ে রাখি। প্রকাশ্যে ছিনতাইয়ের এই ছবিটা উত্তর দিনাজপুরের চোপড়ায়। জানা গেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা তুলসী রায় প্রায় 1.5 লক্ষ টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তুলে নিয়ে ফিরছিলেন। সেই সময় দুষ্কৃতীরা এইভাবে হামলা চালায়। চলন্ত বাইক থেকেই মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। সম্পূর্ণ ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। মাথায় চোট পেয়েছেন ওই মহিলা। ঘটনায় একজনকে পুলিশ ইতিমধ্যেই আটক করেছে বলে জানা গেছে। ভেবে দেখুন, দিনে দুপুরে একজন ব্যাংক থেকে বেরিয়েছেন, টাকা নিয়ে বাড়ি আসছেন, ছিনতাইবাজরা এইভাবে ছিনতাই করছে। কাস্টমার হবে কিছু নিবে আর অমনি আমার ব্যবসা নিয়ে চলে গেল। আবার আমি ধরেছি, এভাবে ধরছি, হাতটা তাও ধরতে পারলাম না, হাতটা মাইরে চলে গেল। বাইকে ছিল? হ্যাঁ, বাইকে ছিল। মুখে হেলমেট ছিল? এমনি ছিল? বুঝতে পারলাম না, চিনতে পারলাম না। হেলমেট ছিল? হ্যাঁ, একজন লোকটা দেওয়ার জন্য বাইকে বসেছে, আরেকজন টাকাটা নিয়ে। কত টাকা ছিল? ওখানে ব্যাংক থেকে আমি 1,61,000 টাকা তুলছি আর বাড়ি থেকে আমার টাকা ছিল। এটা একটা ছবি দেখালাম, আরেকটা ছবি দেখাই। ভয়ঙ্কর খবর। 18 মাসে, ভালো করে শুনবেন, 18 মাসে 11টা খুন। ঠিকই শুনছেন। পাঞ্জাব পুলিশের হাতে এমনই এক সিরিয়াল কিলার ইতিমধ্যেই ধরা পড়েছে। পুলিশ কি জানিয়েছে জানেন? জেরায় খুনি নাকি বলছে খুনের পর মৃতের পা ধরে ক্ষমা চাইতো। ভাবতে পারছেন? 18 মাস, একটা দুটো নয়, 11টা খুন, যারা প্রত্যেকেই পুরুষ। পাঞ্জাব পুলিশের জালে সিরিয়াল কিলার। নাম রামস্বরূপ ওরফে সোধি, বয়স 33। গত 18ই অগস্ট কিরাতপুর সাহিবে মনিন্দর সিং নামে বছর 37-এর এক ব্যক্তি খুন হন। তারই তদন্তে সম্প্রতি রামস্বরূপকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। জেরায় নাকি 11টি খুনের কথা স্বীকার করেছে সিরিয়াল কিলার রামস্বরূপ। গাড়িতে লিফট দেওয়ার নাম করে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের টার্গেট করত সে। তারপর টাকা পয়সা ছিনিয়ে নিয়ে খুন করত তাদের। কখনো গলায় কাপড় জড়িয়ে, আবার কখনো মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে খুন করত রামস্বরূপ। পুলিশের দাবি, বিকৃত মানসিকতা থেকেই এই হত্যাকাণ্ড চালিয়েছে রামস্বরূপ। খুন করাটা তার কাছে নাকি নেশা। এখানেই পাঞ্জাব পুলিশের চাঞ্চল্যকর দাবি, মাদকাসক্ত অবস্থায় খুন করত রামস্বরূপ। সজ্ঞানে ফিরলে তার নাকি অনুশোচনা হতো। তখন খুন করা ব্যক্তির পা ছুঁয়ে সে ক্ষমা চাইত। রামস্বরূপের দাবি মতন তার শিকারের সংখ্যাটা সত্যি কি 11, নাকি সিরিয়াল কিলারের হাতে খুন হয়েছে আরো অনেক পুরুষ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, প্রযুক্তির অভিশাপ যেমন রয়েছে, আশীর্বাদও তেমন রয়েছে। যে আশীর্বাদের সুফল আগামীকাল থেকে পেতে চলেছেন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। কারণ এবার যে কোনো সার্টিফিকেট পেতে, ভালো করে শুনবেন, যে কোনো সার্টিফিকেট পেতে হলে আর জুতোর সোল খুইয়ে আপনাকে পঞ্চায়েতের অফিসে দৌড়াতে হবে না। মাঝে মধ্যে গিয়ে দেখেন তো অমুক স্যার নেই, অমুক বাবু নেই। এবার বাড়িতে বসে একটা ক্লিকে এই পঞ্চায়েত থেকে পাওয়া যাবে যে কোনো সার্টিফিকেট। নিঃসন্দেহে ভালো খবর। ইন্টারনেটের দৌলতে এখন হাতের মুঠোয় গোটা বিশ্ব। সেই প্রযুক্তিকে ব্যবহার করে গ্রাম বাংলার পঞ্চায়েত পরিষেবা এবার আরও আধুনিক। কারণ এবার প্রয়োজনীয় সার্টিফিকেট পেতে পঞ্চায়েতে দৌড়তে হবে না। বাড়ি বসে অনলাইনে আবেদন করলেই মিলবে পরিষেবা। জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য প্রধানের শংসাপত্র, ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট প্রয়োজন। এবার পঞ্চায়েতের পোর্টালে অনলাইনে আবেদন করলেই এই সার্টিফিকেট মিলবে। এর সঙ্গেই তালিকায় যুক্ত করা হয়েছে কলেজ ইউনিভার্সিটির পড়ুয়াদের কাজে লাগা ডিস্টেন্স সার্টিফিকেটও। ফলে জেলার কোনো পড়ুয়া কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলে তাকে আর গ্রামের পঞ্চায়েতে ছুটতে হবে না। অনলাইনে আবেদন করলেই ডিস্টেন্স সার্টিফিকেট হাতে চলে আসবে। সার্টিফিকেটের আবেদন করতে হলে পঞ্চায়েত দপ্তরের পোর্টালে ঢুকতে হবে, সেখানে সিটিজেন কর্নারে ক্লিক করতে হবে। সেখানেই নির্দিষ্ট শংসাপত্রের জন্য আবেদন করতে হবে। নির্দিষ্ট কয়েকটি নথি ও তথ্য আপলোড করতে হবে। সেই নথি ও তথ্য যাচাই হবে, তারপর সার্টিফিকেট মিলবে। কিন্তু একজনের সার্টিফিকেট যাতে অন্য কেউ হাতিয়ে নিতে না পারে, তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। আবেদনকারীকে প্রথমেই দিতে হবে নিজের মোবাইল নাম্বার।
তার মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপি নথিভুক্ত করার পরই সার্টিফিকেট মিলবে। আগামী শুক্রবার থেকে পঞ্চায়েতে অনলাইনে শংসাপত্রের পরিষেবা চালু হবে বলে খবর। ফলে আর সার্টিফিকেট পেতে পঞ্চায়েতে হত্যে দিয়ে বসে থাকতে হবে না, যা নতুন বছরের আগে রাজ্য সরকারের বড় উপহার বলেই দেখছেন পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। TV9 বাংলা। এদিকে বছর পুরনোর আগেই ফিরল তিলোত্তমা কাণ্ডের স্মৃতি। প্রশ্নে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা। না, কলকাতা নয়, ক্রাইম সিন এবার চেন্নাই। তামিলনাড়ুর রাজধানীর প্রাণকেন্দ্রে ধর্ষিতা ইঞ্জিনিয়ারিং ছাত্রী, তাও অভিজাত আন্না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে অস্বস্তিকর প্রশ্ন এড়াতে পারছে কি MK স্ট্যালিনের সরকার? বড় প্রশ্ন। 2004-এর সুনামির 20 বছর পূর্ণ হলো। মেরিনা বিচে নিহতদের আত্মার উদ্দেশ্যে শ্রদ্ধা জানালেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। তবে 2024-এর 26শে ডিসেম্বর চেন্নাই তোলপাড় হয়ে যাচ্ছে জনরোষের সুনামিতে। শুধু চেন্নাই কেন, গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে আন্না বিশ্ববিদ্যালয়ের ঘটনা। ক্যাম্পাসেই ধর্ষিতা ছাত্রী। চেন্নাই শহরের প্রাণকেন্দ্রে অভিজাত আন্না বিশ্ববিদ্যালয়। 23শে ডিসেম্বর সন্ধ্যায় ক্যাম্পাসেই ধর্ষিতা ইঞ্জিনিয়ারিং ছাত্রী। ছাত্রীর সঙ্গে তাঁর এক সহপাঠীও ক্যাম্পাসে ছিলেন। দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে ব্ল্যাকমেল অভিযুক্তের। সহপাঠীকে মেরে তাড়িয়ে ছাত্রীকে টেনে নিয়ে যায় অভিযুক্ত। অভিযুক্ত ব্যক্তি এক ঝোপের আড়ালে ছাত্রীকে ধর্ষণ করে। 24শে ডিসেম্বর ছাত্রী পুলিশে অভিযোগ করেন। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে চেন্নাই পুলিশ। ধর্ষণে অভিযুক্ত খাবার দোকানি গণশেখরন গ্রেফতার। সূত্রের খবর, গণশেখরন ধর্ষণের কথা স্বীকার করেছে। গণশেখরন ক্যাম্পাসের কাছেই খাবারের দোকান দেয়। 2011 সালেও ক্যাম্পাসে যৌন নিপীড়ন করেছে গণশেখরন। চুরি ডাকাতি সহ 15টি মামলায় অভিযুক্ত গণশেখরন। 2011 সালে একবার যৌন নিপীড়নে গ্রেপ্তার হওয়ার পরেও ফের একই কাজ করার সাহস কি করে অভিযুক্ত? এতগুলি মামলা গণশেখরনের বিরুদ্ধে, তাকে জেল খাটাতে পারেনি পুলিশ। তামিলনাড়ুর আইন শৃঙ্খলার দিকে আঙুল তুলে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে AIADMK ও বিজেপি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বছর শেষ হতে আর 5 দিন বাকি আছে, কিন্তু ঠান্ডার দেখা এখনো তেমন ভাবে নেই। তাতে কি দুধের স্বাদ কি ঘোলে মেটাবেন? তাহলে ছবি দেখাই। ছবিটা একটু দেখুন, উপত্যকার ছবি। বরফের মাঠে ক্রিকেট খেলছে কচিকাচারা। কাশ্মীরের সোপোরের এই ছবি দেখলে সত্যি সত্যি মন জুড়িয়ে যাচ্ছে, তাই না? ছবিটা একবার দেখুন, ছবিটা আমাদের কাছে এসে পৌঁছেছে। কাশ্মীরের ছবি আমরা দেখাচ্ছি, সোপোরের ছবি। মাঠ বরফে ঢেকে গেছে, সেখানেই খেলা করছে কচিকাচারা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি শওকত মোল্লার। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি শওকত মোল্লার। বিরোধী দলনেতাকে মির্জাফর বলে আক্রমণ করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, জঙ্গিদের আশ্রয় দেওয়ার অপরাধে শওকত মোল্লাকেও হয়তো একদিন কাশ্মীর পুলিশ তুলে নিয়ে যাবে। এরপরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা শওকত মোল্লার। ভিত্তির অভিযোগ বলে 7 দিনের মধ্যে বিরোধী দলনেতাকে ক্ষমা চাওয়ার দাবি করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক।